হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকে কিছু নতুন মেকআপ প্রোডাক্ট ইউজ করে আজকে আমি মেকআপ লুকটাকে ক্রিয়েট করেছি। এজ বিয়ে বাড়ির জন্য তোমরা কিন্তু এই লুকটা ক্রিয়েট করতে পারো, বা ষষ্ঠীতে তো তোমরা এই লুকটা ক্রিয়েট করে যেতে পারো, বা তোমরা কোথাও ঘুরতে গেলে এই লুকটা কিন্তু ক্রিয়েট করতে পারো নাইটের জন্য। আর ডে টাইমেও তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারো। আই লুকটাও খুবই গর্জিয়াস, আর লিপস্টিক শেডটাও খুবই গর্জিয়াস একটা শেড। আর যে কটা মেকআপ প্রোডাক্ট আমি ইউজ করেছি খুবই অ্যাফোর্ডেবল, খুবই কম দামি প্রোডাক্ট আমি ইউজ করে আজকে মেকআপ লুকটাকে কমপ্লিট করেছি। তো আশা করছি মেকআপ লুকটা তোমাদের ভালো লাগবে। তো যারা জানতে ইন্টারেস্টেড যে আমি কীভাবে এই লুকটাকে ক্রিয়েট করেছি, তারা প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো। আর যদি তোমাদের এই লুকটা ভালো লেগে থাকে, আমার এখনই থেকেই তোমাদের আমার লুকটা ভালো লাগছে, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই হিট করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা স্টার্ট করি। মেকআপের প্রথম স্টেপ কিন্তু ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা। তোমার কাছে যেটা অ্যাভেলেবল থাকবে তুমি সেইটাই অ্যাপ্লাই করে নিতে পারো। তারপর আমি আইব্রোসটাকে সুইস বিউটি আইব্রো পোমেড দিয়ে ব্ল্যাক শেড নিয়ে খুব ভালোভাবে আইব্রোসটাকে ড্র করে নিচ্ছি। ড্র করার পর আমি ইনসাইডের যে কালার কারেক্টিং প্যালেটটা আমার কাছে আছে ওইটা থেকে একটা কনসিলার শেড পিক করে নিয়ে একটা হাইলাইটার কনসিলার শেড আমি খুব ভালোভাবে পিক করে নিয়েছি। তারপর আমি এটাকে দিয়ে আইব্রোসটাকে ক্লিন করে নিয়ে তারপর আমি আই বেসটাকে রেডি করে নিয়েছিলাম। তো ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে প্রাইমারের জন্য ইউজ করেছি মার্সের জেল বেস প্রাইমার। এটা আমি নিউ পারচেস করেছি, প্রথমবার ট্রাই করে দেখছি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো রিভিউটা কীরকম। তো তোমরা শর্ট ভিডিওতে কিন্তু চেক করতে পারো, এটার বিষয়ে আমি একটু শর্ট ভিডিও দিয়ে দিয়েছি। তো এই প্রাইমারটা কিন্তু খুবই ভালো একটা স্মুথ বেস প্রোভাইড করে, আর মেকআপটাকে অনেকক্ষণ ফেসে টিকিয়ে রাখতে হেল্প করে। বাটারের মতন একটা টেক্সচার প্রোভাইড করে ফেসে, যার কারণে ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তো ফাউন্ডেশনটাও আমি নিউ পারচেস করেছি, এটা মেবলিন ফিটমির 220 শেড ন্যাচারাল বেজ, এই শেডটা আমি ইউজ করেছি। তো তোমাদের যাদের মনে হচ্ছে যারা এটা লাইটার শেড হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু তোমাদের হিসেবে ট্রাই করতে পারো, খুবই কম পরিমাণে অ্যাপ্লাই করতে পারো তো তোমার ফেসে, তাহলে ঠিকঠাক দেখাবে, বেশি লাইটার দেখাবে না। আন্ডারস্কি স্কিন টোনের জন্য ফাউন্ডেশনটা একটুখানি লাইটার হয়ে যায়। তো এই শেডটা কিন্তু খুবই ভালো, 16 আওয়ার লং লাস্টিং থাকে বেসটা, তো ট্রাই করতে পারো তোমরা। তারপর আমি কনসিলারের জন্য নিয়েছি মেবলিন ফিটমির 25 মিডিয়াম, এই শেডটা নিয়ে আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেখানে আমার ডার্ক স্পট পিগমেন্টেশন আছে সেই সব জায়গাতে কনসিলার অ্যাপ্লাই করে নিয়ে ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আন্ডার আইয়ে, তারপরে লিপসের ওপরে, লিপসের নিচে, তারপরে একটুখানি নোজে আর আন্ডার আইতে, ফোরহেড, এইসব জায়গাতে আমি কনসিলারটা অ্যাপ্লাই করেছি। তারপর আমি ফেসটাকে বেক করে নিচ্ছি মার্সেল লুজ পাউডার দিয়ে। তারপর একটা কপার টাইপের শেড নিয়ে, হাইলাইটার শেড নিয়ে আমি খুব ভালোভাবে কাট ক্রিজ এরিয়া অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে ট্রানজিশন এরিয়াতে আমি একটা ব্রাউন শেড অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর একটা পিঙ্ক শেডের লিপস্টিক দিয়ে অ্যাজ আ লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি পুরো ফেসে পাউডারটাকে ডাস্ট আউট করে নিয়ে পুরো বেস মেকআপটাকে সেট করে নিচ্ছি। সেট করে নেওয়ার পরে একটা আইশ্যাডো প্যালেট থেকে আমি একটা ব্রাউন শেডকে পিক করে আমার ফেসটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি, যেহেতু একটা লাইটার শেডের ফাউন্ডেশন ইউজ করেছি। তো তারপরে আমি কন্ট্রোলটাকে করে নিয়ে সেম প্যালেট থেকেই আমি খুব ভালোভাবে ব্লাশারটাকে পিক করে নিয়ে হালকা পরিমাণে ব্লাশারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, পিচ শেডের একটা ব্লাশার। তো আমার শাড়িটা পিঙ্ক কালারের, সেই জন্য আমি পিঙ্কের মধ্যেই রেখেছি আজকের মেকআপ লুকটা। ইউজুয়ালি আমার পিঙ্ক কালারটা খুবই ভালো লাগে, তাই এই পিঙ্ক, হোয়াইট আর রেড, এই তিনটের উপরে আমি বেশি মেকআপ লুক ক্রিয়েট করি। তো যারা পছন্দ করছো এই লুকটা, তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, যে কোনো অকেশনে তোমরা এই লুকটা ট্রাই করতে পারো, জুয়েলারি তোমাদের হিসাবে ওয়্যার করতে পারো। তারপর আমি হাইলাইট করে নিয়েছি ফেসটাকে খুব ভালোভাবে, যেখানে ইউজুয়ালি আমরা হাইলাইটার অ্যাপ্লাই করি। তো তারপরে আমি নেক্সট স্টেপে আমার আই লুকটাকে কমপ্লিট করব। তো মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি, এসেন্সের মাস্কারা। তারপর আমি মেকআপটাকে খুব ভালোভাবে লক করে নিচ্ছি মার্সের সিল দ্য ডিল মেকআপ ফিক্সার দিয়ে, এটাও নিউ পারচেজ করেছি আমি। তো মেকআপ ফিক্সারটা কিন্তু অনেকক্ষণ ফেসটাকে, বেস মেকআপটাকে টিকিয়ে রাখতে হেল্প করে। একটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ করার জন্য কিন্তু একটা মেকআপ ফিক্সার অবশ্যই রাখবে কাছে। তো লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি আমি। তো মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো জানাতে একদম ভুলো না। এটাই হচ্ছে আজকের ফাইনাল লুক আমার, আশা করছি ভালো লাগবে। কেমন লাগলো তোমাদের মেকআপ লুকটা? আশা করছি সবার খুব ভালো লেগেছে। খুবই কম টাকা দিয়ে কিন্তু আজকে মেকআপ লুকটা করে দেখার, যদি তোমরা এই লুকটা ক্রিয়েট করো তাহলে কিন্তু কমেন্টে এসে বলো যে তোমাদের লুকটা কেমন লাগলো বা কীরকম এক্সপিরিয়েন্স আমাদের এই লুকটা ক্রিয়েট করার পরে। আমি জানি না কেউ ক্রিয়েট করবে কিনা, তাহলে লুকটা কিন্তু আমার বেশি পছন্দ হয়েছে, খুবই ভালো লাগছে। তোমরা কিন্তু কমেন্টে এসে অবশ্যই বলো। তো দেখা হবে এরকমই কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।